বিভিন্ন রেল স্টেশনে বিভিন্ন সময় বিভিন্ন বিক্ষোভ দেখা গেছে। এই ধরনের কোনো মামলা কি ত্রিপুরা রাজ্যে আছে এর আগে? প্রেসের সামনে কোনো কিছু বলার এন্টাইটেল না, যদি আপনাদের কিছু মনে করেন করতে লাগে তখন আমাদের না, হঠাৎ করে এই পার্টি অফিসে পার্টি অফিসে আসার কারণ কি? একটা সরকার আসার কারণটা বলুন। মানে আসার কারণ আপনারা কি এই মামলাটাকে নিজেরা নিয়েছেন? মামলা হয়েছিল যেখানে আপনারা পার্টি অফিসে যেতে হয়েছে। না না, আজকে রেলওয়ে ডিপার্টমেন্টে যারা হঠাৎ করে রেলওয়ে ডিপার্টমেন্টের অফিসাররা রেল পুলিশের অফিসাররা আমাদের এখানের মধ্যে এসেছেন। আমি জানতে পারলাম যে ওই যে 10 তারিখ কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস, সেই এক্সপ্রেসের বিলুনিয়াতে কোনো স্টেশন ছিল, এটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। তার জন্য আমরা সেখানে গিয়েছিলাম দুজন এমএলএ। আমরা এখানে স্টেশনের যিনি ম্যানেজার আছেন ওনার সঙ্গে কনসাল্ট করতে গিয়েছিলাম। ওনার কাছে একটা লিখিতভাবে মেমোরান্ডাম আমরা দিয়েছি যে হায়ার অথরিটির কাছে পাঠানোর জন্য, যে বিলুনিয়াবাসীর পক্ষে, সাউথের মানুষের পক্ষে যে এখানে যাতে একটা স্টপেজ সেখানে মধ্যে দেওয়া। হঠাৎ করে আজকে ওরা এসছেন, ওরা বলছেন আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কেন আমরা সেখানে মধ্যে গেলাম? কতজনের বিরুদ্ধে হয়েছে? কতজনের বিরুদ্ধে মামলা হয়েছে? এখানে আমাদের 5 জন, এর মধ্যে 2 জন এমএলএ, একজন এক্স এমএলএ, আর আমাদের পার্টির সেক্রেটারি তাপস দত্ত এবং একজন সিনিয়র অ্যাডভোকেট জ্যোতির্ময় সোম। এই 5 জনের বিরুদ্ধে ওরা একটা মামলা নিয়েছে। এমনকি আগে কোনো মামলা হয়েছে আমাদের শুনিনি কখনো, বা এই ধরনের পারমিশন দিতে হবে একজন এমএলএকে একজন অফিসারের সঙ্গে দেখা করতে গেলে পারমিশন দিতে হবে, এটা তো আমাদের জানা ছিল না। এর আগে তো আপনারা উত্তর পূর্বাঞ্চলে যে রেলের একটা ইয়ে দিচ্ছে, সেখানে কি মামলা হয়েছিল? আপনারা কি মামলা হয়? হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময় ডেপুটেশন দিচ্ছেন বা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এই ধরনের কোনো মামলা? অনেকে বিক্ষোভ দেখাচ্ছেন, অনেকেই যাচ্ছেন, কারোর বিরুদ্ধে মামলা হয়নি। আমার কাছে তো মনে হয় যে এটা একটা ইন্টেনশন, আর এটা তো একটা গণতান্ত্রিক দেশে বাস করি আমরা। আমি কোনো একটা অ্যাপ্লিকেশন দিতে পারবো না আমার বিরুদ্ধে মামলা হবে, আমি তো এটা ভাবতে পারছি না। সেখানে 10 তারিখ প্রোগ্রাম গেল, এই বিষয়ের ভিতরে কোনো ফারাক দেখছেন নাকি? না, ফারাক বলতে কোনো ফারাক, এখানে সেশন হয়েছে, এটা আমাদের অন্য কোনো বিষয় নেই, এটা আমাদের আপত্তির কোনো কিছু নেই। কিন্তু এটা আমাদের কাছে অবাক লেগেছে যে আমরা যে কারণে গেছি, আজকে যদি রেল স্টেশনে কোনো গোলমাল হতো, হামলা হতো, যদি হতো, আরে তাদের যদি কোনো অথরিটি না থাকে তো আমাদের কী করে অ্যালাউ করবো, কী করে? আমি তো প্রথম প্রশ্ন করবো, আমাদের পারমিশন ছিল না, যদি নিতে হয় সেখানে সেদিন আমাদের কেন বললো না যে আপনাদের কোনো পারমিশন নেই, আপনারা করতে পারবেন না? তাদের অফিসার কি করে আমাদের ডেপুটেশন নিল তাহলে? লোকাল জিআরপি থানা থেকে কোনো কিছু পদক্ষেপ নেয়নি? না না, কেউ বললো রেল পুলিশ থেকে? রেল পুলিশের ডেপুটেশন যেদিন দিয়েছিলেন ওদিন কি আপনাদের কোনো কিছু বলেছিল যে? হ্যাঁ, উনি গ্রহণ করেছেন, আমাদের চা খেতে বললেন, সেখানে আমরা বসলাম। এটা কি রাজনৈতিক প্রতিহিংসা মনে হচ্ছে? এখন এর পেছনে কোনো ইন্টেনশন আছে কিনা তো ঠিক করে বলতে পারছি না। এখন তারা কি বললো? রেল পুলিশের অফিসে আধিকারিকরা এসেছে, তারা কি বললো আপনাদের? হ্যালো স্যার, এটা কি শতপ্রণোদিত মামলা না কারো কমপ্লেনের ভিত্তিতে আপনারা মামলা নিয়েছেন? না আমরা রিপোর্টার এসে আপনার বক্তব্য তো আমরা টিভিতে দেখাবো। ঠিক আছে, এটাই আমাদের বক্তব্য। আপনাদের অফিসাররা রেল পুলিশের অফিসাররা আমাদের এখানের মধ্যে এসছেন। আমি জানতে পারলাম যে ওই যে 10 তারিখ কাঞ্চনজঙ্ঘা যে এক্সপ্রেস, সেই এক্সপ্রেসের বিলুনিয়াতে কোনো স্টেশন ছিল, এটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার। তার জন্য আমরা সেখানে গিয়েছিলাম দুজন এমএলএ। আমরা এখানে স্টেশনের যিনি ম্যানেজার আছেন ওনার সঙ্গে কনসাল্ট করতে গিয়েছিলাম। ওনার কাছে একটা লিখিতভাবে মেমোরান্ডাম আমরা দিয়েছি যে হায়ার অথরিটির কাছে পাঠানোর জন্য, যে বিলুনিয়াবাসীর পক্ষে, সাউথের মানুষের পক্ষে যে এখানে যাতে একটা স্টপেজ সেখানে মধ্যে দেওয়া হয়। হঠাৎ করে আজকে ওরা এসছেন, ওরা বলছেন আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে। কেন আমরা সেখানে মধ্যে গেলাম? কতজনের বিরুদ্ধে হয়েছে? হ্যাঁ, কতজনের বিরুদ্ধে মামলা হয়েছে? এখানে আমাদের 5 জন, এর মধ্যে 2 জন এমএলএ, একজন এক্স এমএলএ, আর আমাদের পার্টির সেক্রেটারি তাপস দত্ত এবং একজন সিনিয়র অ্যাডভোকেট জ্যোতির্ময় সোম। এই 5 জনের বিরুদ্ধে ওরা একটা মামলা নিয়েছে। এমনকি আগে কোনো মামলা হয়েছে? আমাদের শুনিনি কখনো,
বা এই ধরনের পারমিশন নিতে হবে, একজন এমএলএকে একজন অফিসারের সঙ্গে দেখা করতে গেলে পারমিশন নিতে হবে, এটা তো আমাদের জানা ছিল। এর আগে তো আপনারা উত্তর পূর্বাঞ্চলে যে রেলের একটা ইয়ে দিছে সেখানে কি মামলা হয়েছিল? আপনারা কি পারমিশন নিয়ে হ্যাঁ? বিভিন্ন রাজনৈতিক দলও বিভিন্ন সময় ডেপুটেশন দিচ্ছেন বা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এই ধরনের অনেকেই কোনো গেছেন, অনেকে বিক্ষোভ দেখাচ্ছেন, অনেকেই যাচ্ছেন, কারোর বিরুদ্ধে মামলা হয়নি। আমার কাছে তো মনে হচ্ছে এটা একটা ইন্টেনশন, আর এটা তো একটা গণতান্ত্রিক দেশে বাস করি আমরা। আমি কোনো একটা গিয়ে একটা অ্যাপ্লিকেশন দিতে পারবো না, আমার বিরুদ্ধে মামলা হবে, আমি তো এটা ভাবতে পারছি না। সেখানে 10 তারিখ প্রোগ্রাম গেল, কিন্তু এই মুখ্যমন্ত্রীর হাত ধরে আবার জিআরপি থানা উদ্বোধন হলো। সেই বিষয়ে আপনারা কোনো এই বিষয়ের ভিতরে কোনো ফারাক দেখছেন নাকি? না, ফারাক বলতে কোনো ফারাক এখানে শেষানো হয়েছে, এটা আমাদের অন্য কোনো বিষয় নেই, এটা আমাদের আপত্তির কোনো কিছু নেই। কিন্তু এটা আমাদের কাছে অবাক হয়ে গেছে যে আমরা যে কারণে গেছি, আজকে যদি রেল স্টেশনে কোনো গোলমাল হতো, হামলা হতো, উচিত হতো, আরে তাদের যদি কোনো অথরিটি না থাকে তো আমাদের কী করে অ্যালাউ করবো কী করে? আমি তো প্রথম প্রশ্ন করবো, আমাদের পারমিশন ছিল না, যদি নিতে হয় সেখানে সেদিন আমাদের কেন বললো না যে আপনাদের কোনো পারমিশন নেই, আপনারা করতে পারবেন না? লোকাল জিআরপি থানা থেকে অফিসার কি করে আমাদের ডেপুটেশন নিল তাহলে? লোকাল জিআরপি থানা থেকে কোনো কিছু পদক্ষেপ নেয়নি, এখন রেল পুলিশ থেকে এসেছে। ডেপুটেশন যেদিন দিয়েছিলেন ওই দিন কি আপনাদের কোনো কিছু বলেছিল যে আগে উনি গ্রহণ করেছেন, আমাদের চা খেতে বললেন সেখানে, আমরা বলছিলাম এটা কি রাজনৈতিক প্রতিহিংসা মনে করছেন? এখন এর পেছনে কোনো ইন্টেনশন আছে কিনা তো ঠিক করে বলতে পারছি না। এখন তারা কি বললো? রেল পুলিশের অফিসে আধিকারিকরা এসেছে, তারা কি বললো আপনাদের? পুলিশের পারমিশন নিয়ে আমরা গেছি, পুলিশ ওখানে উপস্থিত ছিল, পুলিশের প্রেজেন্সে ব্যাপারে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন রেল স্টেশনে বিভিন্ন সময় বিভিন্ন বিক্ষোভ দেখা গেছে, এই ধরনের কোনো মামলা কি ত্রিপুরা রাজ্যে আছে এর আগে? আসলে প্রেসের সামনে কোনো কিছু বলার এন্টাইটেল না। হ্যাঁ। যদি আপনাদের মনে করেন করতে লাগে না, হঠাৎ করে এই পার্টি অফিসে এসে এই ধরনের একটা মানে আসার কারণটা বলুন মানে আসার কারণ না, আপনাদের আসার কারণ এই মামলাকে নিজেরা কোনো মামলা হয়েছিল যেখানে আপনারা পার্টি অফিসে যেতে হয়েছে? মানা করার কি? তারা মানা করবে। সাংবাদিকে মোবাইল ধরবে, সেটা মানা করবে কি? মানা করবে না। আমাকে বলুন, এর আগে কোনো পার্টি অফিসে কি আপনারা এই ধরনের মামলার জন্য ঢুকেছিলেন? স্যার হ্যালো, না এর আগেও তো অনেক তীব্রমতার দল তারা করেছে, তারা এটা না এইভাবে কথা বলছেন কেন আপনি? আপনি এইভাবে কথা বলছেন কেন? নিয়েছেন আপনার কোনো মামলা? রাজ্যের এই ধরনের কোনো নজির আছে? রেল দপ্তর কিভাবে এই নজিরটা নতুন করে সৃষ্টি করলো, প্লিজ একটু বলবেন, এই নতুন নজিরটা কেন সৃষ্টি করলো? আপনার চাকরি জীবনে এরকম পেয়েছিলেন? এটা কি আসলে কি জনগণের দাবি নিয়ে কথা বলা কি অপরাধ? অপরাধ নাকি? জনগণের দাবি নিয়ে কথাবার্তা বলা কি অপরাধ? পার্টি অফিসে আসার কারণ কি? কোনো মামলা এর আগে অনেক রাজনৈতিক দল ইয়ে করেছিল, বিক্ষোভ করেছিল, আপনারা নিয়েছেন? মামলা নিয়েছেন? নজির আছে? রেল দপ্তর কিভাবে এই নজিরটা নতুন করে সৃষ্টি নতুন এইভাবে এটা তো হ্যাঁ এটা নতুন আপনার চাকরি জীবনে এরকম পেয়েছেন? সেটা একটা নজির সৃষ্টি করলেন, একটা নজির সৃষ্টি করলেন, এটা রাজ্যের মধ্যে নজির সৃষ্টি করলেন আপনারা, যে মানুষের দাবি নিয়ে বিধায়ক ডেপুটেশন দেবে, সেই দাবিকে রাজ্যের রেল দপ্তর মামলা নিলেন। এমন কিছু না। গাড়ি নাম্বারটা বল।